দেখুন পুরাতন ভাঙড়ি রাইস কুকার হবে এখন নতুন রাইস কুকার কিভাবে সম্ভব। দেখুন এইভাবে একেবারে নতুন হয়ে যাবে। অবাস্তব লাগলে এটাই সত্যি। এরকম কাজ কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে, তাই ভিডিওটা কোনোরকম টানা হেঁচড়া না করে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কাজ আসবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের কাছে আশিক মাহমুদ ভাই পাঠিয়েছেন রাইস কুকার পার্সেলের মাধ্যমে, কুরিয়ারের মাধ্যমে এটি রিপেয়ার করার জন্য। আমি এখন এই কার্টুন থেকে রাইস কুকারটি বের করব। রাইস কুকারের অবস্থা কি এটা আপনাদের দেখাবো, তারপরে কীভাবে পুরাতন রাইস কুকারকে নতুন বানাইতে হয় এটা আমি দেখাবো ইনশাল্লাহ। আপনারা ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কার্টুন থেকে আমি রাইস কুকারটি বের করে নিচ্ছি। রাইস কুকারটি বের করার পরে আমি দেখাবো আপনাদের যে রাইস কুকারের অবস্থাটা কি। দেখেন অনেক যত্ন সহকারে আশিক মাহমুদ ভাই রাইস কুকারটি পাঠিয়েছেন আমাদের কাছে অনেক আশা ভরসা নিয়ে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার সাধ্যমতো ভালো করে কাজ করে দেওয়ার। আপনারা চাইলে রাইস কুকার কেন যে কোনো ডিভাইস আমাদের কাছে পাঠাতে পারেন, আমরা আবার আপনাদের ঠিকানায় রিপেয়ার করে ইনশাল্লাহ পাঠিয়ে দেব। সারা বাংলাদেশে আমরা সার্ভিস দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এই রাইস কুকারের হাঁড়িটা আমি বের করে নিয়েছি। এখানে যদি আমরা ভালো করে ফলো করি, দেখেন এই যে রাইস কুকারের কয়েলটা আছে, কয়েলটা একেবারে ছাতার মতো বাঁকা হয়ে গেছে। দেখেন আমি আরও দেখাবো আপনাদের রাইস কুকারের তলাটি খুলে যে তলার কি অবস্থা। দেখতে পাচ্ছেন আপনারা রাইস কুকারের তলাটি একেবারে ঝাঁঝরা হয়ে গেছে, যার কারণে রাইস কুকারে সঠিকভাবে রান্না হয় না। রান্নার আগে অনেক সময় সুইচ উঠে যায়, অনেক রকমের সমস্যা দেখা দেয়। তো এই ঝাঁঝরা হয়ে যাওয়া রাইস কুকারের তলাটি একেবারে চকচকে নতুন বানিয়ে দেবো আমি। এই কাজটা আপনারা কীভাবে করবেন এটি আপনারা এই ভিডিও থেকে শিখতে পারবেন। আমি আগে এই তলাটি খুলে নিয়েছি। এখন যে তলার অবস্থাটা আছে এই অবস্থাটা আপনারা ভালো করে দেখুন। এখন উপরে যে ঢাকনাটা আছে এটি খুলে নিব। ঢাকনার নিচের অংশটাও দেখেন এখানে একেবারে ঝাঁঝরা হয়ে গেছে, তার মানে এই পানিটা গড়ায় ভিতরে চলে যায় কয়েলের ওখানে। এগুলো সব কিছু আমি ঠিক করে দেবো ইনশাল্লাহ। রাইস কুকারের যে হাঁড়িটা আছে হাঁড়িটা আমি বের করে তারপরে দেখাবো। এই হাঁড়িটাও অনেকটা বাঁকা আছে এবং কয়েলের অবস্থাও খারাপ। এখন এই ধরনের রাইস কুকার কিভাবে আপনারা খুলবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। অনেক টেকনিশিয়ান ভাই বলেন যে এই রাইস কুকারটি কীভাবে খুলতে হয়। দেখেন এখানে রাইস কুকারের যে বডি, এই বডিটাও কিন্তু ঝাঁঝরা হয়ে গেছে। এই বডিটা যদি ঠিক না করা হয় তাহলে এই রাইস কুকারে আবারও সমস্যা দিবে। এখানে দেখেন সকেটের জায়গায় টোপ খাওয়া আছে, বাঁকা হয়ে গেছে, হয়তো হাত থেকে পড়ে গেছিলো রাইস কুকার। তো আমি রাইস কুকারের বডিটা খুলে নিচ্ছি। আপনারা দেখেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন কীভাবে এই ধরনের রাইস কুকার খুলতে হয়। তো রাইস কুকারের যে কানেকশানগুলো আছে তারগুলো এগুলো সব কেটে ফেলে দিয়ে এখানে নতুন করে আমি তার দিয়ে ওয়্যারিং করে দিব এবং হিট প্রুফ তার দিব, যেটা হিটের কারণে আর পুড়বে না। তো এই রাইস কুকার আগে অনেক পাওয়া যেত, এখন ইদানিং এই রাইস কুকারগুলো কিনতে পাওয়া যায় না, আর কিনতে পাওয়া গেলেও অনেক দাম নেবে। এই রাইস কুকারগুলো অনেক ভালো, অনেক দিন সার্ভিস দেয়। তো এই রাইস কুকারের তলাটি নতুন করে বানাইলে আবার অনেক দিন চলবে। আজকের এই ভিডিওটা কেউ যদি ধৈর্য সহকারে দেখতে পারেন শেষ পর্যন্ত, আশা করি অনেক কিছু শিখতে পারবেন আপনারা। পুরাতন রাইস কুকারের তলা কেটে নতুন রাইস কুকারের তলা কীভাবে সেট করতে হয় আপনারা শিখতে পারবেন এই ভিডিও থেকে। এখানে দেখেন কয়েলটা বের করার পরে দেখতে পাচ্ছি কয়েলটা একেবারে ছাতার মতো বাঁকা হয়ে গেছে এবং কয়েলটা নিচ থেকে ফেটেও গেছে। আর এই হলো তলার অবস্থা। তো আমি আপনাদের যেভাবে কাজটা করে দেখাচ্ছি আপনারা যদি সেভাবে কাজগুলো করতে থাকেন তাহলে আরও ভালো কাজ করতে পারবেন। দেখেন এই হচ্ছে রাইস কুকারের তলা, আমরা মার্কেটে বিক্রি করি। এই তলাটা নিয়ে আপনারা এখানে লাগিয়ে দিবেন। লাগানোর জন্য আপনাকে কি করতে হবে, এখানে যে 4টে লক দেখতেছেন দেখেন, এই যে এগুলো এরকম বাঁকা করে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি এই প্রসেসে আপনারা কাজগুলো করলে অল্প সময়ের মধ্যে রাইস কুকারের তলা সেট করতে পারবেন। অনেকে আপনারা কমেন্ট করছেন স্যার আপনাদের রাইস কুকারের তলা কীভাবে সেট করব এর একটা ভিডিও দেন। তো কীভাবে সেট করতে হয় আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এখানে এরকম মাপ নিয়ে নেবেন আগে। দেখেন এই তলাটির উপরে রেখে সুন্দর করে চাপ দিয়ে এখানে 4 কোণা 4টা ছিদ্র করা আছে তলায়, এখানে শুধু মার্ক দিয়ে দিবেন যেখানে ফুটো করতে হবে। তো ফুটো করে নিচ্ছি আমি। দেখেন মার্ক করা হয়ে গেছে, দাগ দেওয়া হয়ে গেছে। এখন 4 কোণায় 4টা ফুটো করে নিব ড্রিল মেশিন দিয়ে। দেখেন এই যে ফুটো করার পরে আমরা এই যে নষ্ট যে তলাটি আছে এটি আমি কেটে দিচ্ছি। আমি যেভাবে কাজগুলো দেখাচ্ছি আপনারা এইভাবে কাজগুলো করবেন ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন আমি পুরো কাজটা কিভাবে করি।
তলাটা কাটা হয়ে গেছে। এখন এরকম পুরাতন একটা কাপড়ের উপরে রাইস কুকারটি রেখে এই তলাটি যেখানে ফুটো করেছিলেন সেই ফুটোর মাপে রিপিট গান দিয়ে এরকম লক করে দিবেন। এখানে রিপিট করে দিচ্ছি আমি রিপিট গানের সাহায্যে। আপনাদের কাছে যদি রিপিট গান না থাকে তাহলে এখানে ছোট স্ক্রু লাগিয়ে দিতে পারেন, যেগুলো মার্কেটে নাট স্ক্রু পাওয়া যায় ওইগুলো লাগিয়ে দিলেও হবে ইনশাল্লাহ। তো এখানে আমি রিপিট করে দিচ্ছি পার্মানেন্টলি। এখন রিপিট করা হয়ে গেলে এই রিপিটটাকে একটু হাতুড়ি দিয়ে পিটিয়ে সমান করে দিতে হবে, যেন ভালোভাবে শক্ত হয়ে যায় আর যেন না খোলে সহজে। তো আমি এখানে দেখেন সুন্দর করে রিপিটটা অ্যাকুরেট পার্মানেন্ট করে দিচ্ছি। এখন দেখেন রাইস কুকারের তলাটি লাগানো হয়ে গেছে কমপ্লিট। এখন আমি লাগাবো এখানে নতুন রাইস কুকারের কয়েল। এই কয়েলটা বাজারের সর্বশ্রেষ্ঠ কয়েল এবং অনেক উন্নত মানের কয়েল, খুব সুন্দর কয়েল। পুরাতন কয়েল আর এই কয়েলের মধ্যে পার্থক্য দেখতেই পারতেছেন। এই রাইস কুকারের কয়েলটার ওয়েটও বেশি এবং টেকসই এবং দেখতেও সুন্দর। একদম শ্রেষ্ঠ যে রাইস কুকারের কয়েল সেটাই আমি এখানে লাগিয়ে দিচ্ছি, কারণ রাইস কুকারের তলা নতুন হয়ে গেছে। তলা লাগানোর সময় এখানে যদি কোনো রকম বাদে তাহলে একটু কেটে নেবেন। এছাড়া রাইস কুকারের কয়েলের যে স্ক্রু 3 জায়গা থাকে এটা আপনাদের কিছু করা লাগবে না, এটা অ্যাকুরেট মাপ দিয়ে ফুটো করা আছে। এখন দেখেন কয়েলটি আমি সেট করে দিয়েছি। কয়েল সেট করা হয়ে গেছে। এখন কয়েলের ওয়্যারিং করতে হবে। এই বডিটা খোলার সময় দেখবেন কীভাবে লাগানো ছিল ঠিক ওইভাবে লাগিয়ে দিতে হবে। আমি দেখেন এখানে বডিটা সেট করে নিচ্ছি। এটা হচ্ছে প্রত্যেকটা রাইস কুকারের ডাবল বডি থাকে, ভিতরের পার্ট একটা আর বাইরের পার্ট একটা। তো আমি এখানে সেট করে দিচ্ছি। সেট করা হয়ে গেলে ওয়্যারিং কীভাবে করবেন আমি দেখিয়ে দিব। ওয়্যারিং করাটা খুবই সহজ, যারা রাইস কুকারে কাজ করে পারমানেন্টলি তারা এগুলো করতে পারেন, এগুলো দেখানোর কিছু নাই। এখানে দেখেন আমি একটু খাওয়া আছে, সেই খাওয়াটা আমি এখানে পুটিং দিয়ে আটকিয়ে দিব। এখানে যে রাইস কুকারের কয়েলটা আমি নতুন লাগিয়েছি এখানে ম্যাগনেটটা নতুন লাগিয়ে দেব, কারণ নতুন কয়েলের সাথে পুরাতন ম্যাগনেট দিলে অ্যাডজাস্ট হয় না, অনেকে তা জানেন না আপনারা। তো আমি এখানে নতুন ম্যাগনেট লাগিয়ে দিচ্ছি। নতুন ম্যাগনেট লাগিয়ে দিলে কয়েল এবং নতুন ম্যাগনেট যদি থাকে এটা অ্যাডজাস্টলি কাজ করবে ভালো। অনেক টেকনিশিয়ান ভাই আছেন যে নতুন কয়েলের সাথে পুরাতন ম্যাগনেট খুলে লাগিয়ে দেন, ওইটা অ্যাডজাস্ট হয় না। তো আমি এখানে নতুন কয়েল নতুন ম্যাগনেট দিয়ে দিচ্ছি। এখানে এখন ওয়্যারিং করা বাকি আছে। তো আমি এখানে যে ওয়্যারিং করব, এখানে যে পুরাতন তারগুলো আছে এই তারগুলো আমি কেটে ফেলে দিয়ে এখানে সম্পূর্ণ নতুন তার দিব। এই যে লাইটের কানেকশানে যে তারগুলো আছে ওগুলো আমি নতুন তার দিব। আর এই ম্যাগনেটটা এভাবে লক করে দিতে হয়। ম্যাগনেটটি লক করে দিলে ম্যাগনেটটি আর নড়াচড়া করবে না। দেখতে পাচ্ছেন ম্যাগনেটটি আমি লাগিয়ে দিয়েছি এখানে। এবং এখানে যে তারটা আছে তারটা শর্ট এবং তারটি নষ্ট, তো এটা খুলে সুইচ যে স্ট্যান্ড আছে এটি খুলে নিয়েছি। এখানে যে সকেট থাকে এই সকেটটা সবথেকে ভালো মানের যে সকেট আর যে ফিউজ সেটাই আমি লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়্যারিং করা কাজ শেষ। এখানে যে কত একটা জঞ্জাল ছিল এই জঞ্জালটি এখন নাই, পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। রাইস কুকারটি একেবারে নতুন হয়ে গেছে। এখন আমি এটাকে টেস্ট করে দেখাবো আপনাদের, পারফেক্টলি অ্যাম্পিয়ার নিচ্ছে কত, হিট হচ্ছে কেমন, সব কিছু আপনারা দেখতে পারবেন। তো আমি এসি যে পাওয়ার কট আছে এই পাওয়ার কটটি আমি সিরিজে লাগিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন ওরামের বাতি জ্বলতেছে, যখন সুইচ দেওয়া হবে এখানে লাল বাতি জ্বলতেছে সুইচ দেওয়ার সাথে। এখন আমরা মিটারে খেয়াল করব অ্যাম্পিয়ার মিটারে কত অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। দেখেন একটা নতুন কয়েল 4.3 অ্যাম্পিয়ার লোড নেওয়ার কথা তাই নিচ্ছে, এখানে হিট হচ্ছে ভালোভাবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর রাইস কুকারের তলা যদি কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে ফোন করে অর্ডার দিয়ে নিয়ে নিতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।